বন্ধুরা 4টে ফুচকা দেখুন কত শুকিয়ে গেছে আমার, একেবারে কমপ্লিট। মশলাটা দেওয়ার পরে দিয়ে দেবো 3টে স্লাইস করা লেবু, জমবে। দেখুন ফুচকাটা কতটা মুচমুচে হচ্ছে, দেখুন। তার সাথে এরকম একটা আলু পুর থাকবে। ঝোলটা কিন্তু জাস্ট অসাধারণ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। বাড়িতে কিভাবে খুব সহজে দোকানের মতো ফুচকা তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা শুরু করা যাক। জন্য এই জায়গায় আছে আশীর্বাদ আটা। আপনাদের বাড়িতে যে রেশনের আটা হয় সেটা দিয়েও কিন্তু করা যাবে। এইখানটায় নেব 1 বাটি কিন্তু আটা। এবার ফরচুনের সুজি, সেটা নেব 1/2 বাটি। এই দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন। এটা ভালোভাবে আগে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা শক্ত ডো তৈরি করব। এটা এইভাবে কিন্তু ডোটা তৈরি করা লাগবে যাতে একটু শক্ত হয়। এটা ঢাকনা দিয়ে রাখবো মিনিমাম কিন্তু 15 মিনিটের মতো। ওটা ওই পাশে ঢাকনা দিয়ে রাখলাম, আর এই পাশে তেঁতুল আছে, এটা কিন্তু ভিজিয়ে রাখবো জলের মধ্যে। এটা যাতে ভালোভাবে ভেজে সেই জন্য কিন্তু এইভাবে একটু ভিজিয়ে রাখা লাগবে। এটা বানার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। তো মশলাটা তৈরি করার জন্য এই জায়গায় কিছু গোটা মশলা আছে, সেটা কিন্তু শুকনো খোলায় ভাজার পরে কিন্তু স্পেশাল মশলাটা তৈরি করব। তো তার জন্য আছে যে রাঁধুনি, জিরে আছে, আর আছে হচ্ছে জোয়ান, এই জায়গায় আছে গোটা ধনে, আর আছে শুকনো লঙ্কা। এটা 2 মিনিটের মতো একটু নাড়িয়ে নিলেই কিন্তু এই মশলাটা রেডি হবে। মশলাটা যখন এরকমভাবে ফাটবে তখন কিন্তু এটা নামিয়ে নেব। এটা কিন্তু ভালোভাবে এটা গুঁড়িয়ে নেব মিক্সারে। এইভাবে কিন্তু আধ ভাঙা করে গুঁড়িয়ে নিলাম। এরপর এটা ঢাকনা খুলে আরও খুব ভালো করে কিন্তু মাখতে লাগবে। খুব ভালো করে মাখার পর কিন্তু এবার লেচি কাটবো। ভালোভাবে এটা কিন্তু এইভাবে গোল্লা পাকিয়ে নিলাম। ফুচকাটা তৈরি করার জন্য কিন্তু এটা এবার ভালোভাবে বেলে নিতে লাগবে। একটু আটা দিয়ে বেলবো, তাহলে বেলতে খুব সুবিধা হবে। এইভাবে কিন্তু পাতলা করে বেলতে লাগবে। এরপর এরকম একটা ঢাকনার সাহায্যে এটা কাটবো ফুচকার আকারে। এইভাবে কিন্তু সবগুলো কাটার পরে বাদবাকি যে অংশটা আছে এটা ফেলাই দেওয়ার কোনো দরকার নেই। এটাকে দিয়ে কিন্তু আবার ফুচকা তৈরি করা যাবে। বন্ধুরা সব কিন্তু আমার ফুচকা এইভাবে তৈরি করে নিলাম। দেখুন ঠিক এইভাবে, বেশি এটা মোটা করতে যাবেন না, ঠিক এরকম, বেশি মোটাও না বেশি যেন আবার পাতলাও না। আমার সব ফুচকা কিন্তু এবার ভাজার পালা। তেল কিন্তু আগে আমি কড়াইতে ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দেবো ফুচকাটা একে একে। বেশি একবারে দেওয়া যাবে না, ওই 4টের মতো দিয়ে দেবো। বন্ধুরা 4টে ফুচকাই দেখুন কত সুন্দরভাবে ফুলছে। এবার এরকম কালার আসছে, এটা আবার নামিয়ে নেবো। দেখুন ঠিক এরকম কিন্তু ফুচকা কালারটা করতে লাগবে। এরপর একে একে কিন্তু এইভাবে দিয়ে কিন্তু সবগুলো সুন্দর করে ভাজবো। ফুচকাটা কিন্তু ফুললে এইভাবে কিন্তু উল্টানো লাগবে, আর একটু অপেক্ষা করা লাগবে যাতে একটু কালার আসে, তবেই কিন্তু অনেকক্ষণ এই ফুচকাটা থাকবে। সব কিন্তু ফুচকা ভাজা আমার একেবারেই কমপ্লিট। ঝোলটা তৈরি করার জন্য মিক্সারে দিয়ে দেবো পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা। এটা একটা পেস্ট তৈরি করব। এই জায়গায় কিন্তু তেঁতুলের যে পাল্পটা সেটা তো আছে, এই জায়গায় দিয়ে দেবো আরও একটু জল, নইলে কিন্তু এটা বেশি টক হবে। এরপর দিয়ে দেবো এই মিক্সিটা। এরপর দিয়ে দেবো এই মশলাটা। মশলাটা দেওয়ার পরে দিয়ে দেবো 3টে স্লাইস করা লেবু। এরপর দিয়ে দেবো এই জায়গায় বিট নুন, আর একটু দিয়ে দেবো সাদা নুন। তো ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমার ফুচকার ঝোল কিন্তু একেবারেই রেডি। এবার ঝোলটা কিন্তু এক সাইডে রাখবো, আর এই পাশে আছে সেদ্ধ করা আলু। এবার আলু মাখাটা তৈরি করবো। তো তার জন্য আলুটা আগে ভালোভাবে এটা কিন্তু চটকে নেব। এটা ভালোভাবে চটকানোর পর এই জায়গায় দিয়ে দেবো কিন্তু পেঁয়াজ কুচি, এরপর কাঁচা লঙ্কা কুচি, এরপর দিয়ে দেবো বিট নুন।
ওই মশলাটার মধ্যে 1 চামচ যে মশলা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম। এরপর আলু মাখাটা দিয়ে দেবো কয়েকটা চিনেবাদাম, দিয়ে ভালোভাবে এটা মাখবো। ব্যাস আমার আলু মাখা কিন্তু রেডি। আর একটু দিয়ে দেবো ফুচকার যে ঝোলটা, এই জায়গায় দিয়ে দেবো। আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু এটা ঝাল হয় না, জাস্ট কালারের জন্য। আর কয়েকটা দিয়ে দেবো ফুচকা এই জায়গায়। ব্যাস আমার আলু মাখা কিন্তু একেবারেই রেডি। সব কিন্তু রেডি করার পর এবার কিন্তু হচ্ছে দিঘির পাড়ে বসে সবাই মিলে খাবো। বন্ধুরা এবার কিন্তু আমার খাওয়ার পালা, সবাই তো এইখানটায় আছি, এবার কিন্তু সবাই মিলে ফুচকা খাবো। বসে পড়েছি সেই জন্য দিঘির পাড়ে। বিকেলকার আড্ডা কিন্তু আজকে দারুণ জমবে। দেখুন ফুচকাটা কতটা মুচমুচে হচ্ছে, দেখুন। তার সাথে এরকম একটা আলুর পুর থাকবে, আর এই হচ্ছে ঝোল। ধরো অসাধারণ হয়েছে, জাস্ট দারুণ। আর ফুচকাটা দেখুন কতটা মুসমুসে। ঝোলটা কিন্তু জাস্ট অসাধারণ। বন্ধুরা দোকানের ফুচকাকে কিন্তু হার মানাবে। প্লিজ একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আর জানাতে ভুলবেন এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। বন্ধুরা এটা খেতে জাস্ট অসাধারণ হয়, মানে দোকানে যে ফুচকা হয় তার থেকে কিন্তু দারুণ হয়, একেবারে অসাধারণ হয়। প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আর জানাতে ভুলবেন এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকম কোনো সুন্দর রেসিপির সাথে। তো